আজকে আমরা দেখব গুগল ফন্ট কীভাবে ব্যবহার করতে হয়। ওয়েব ডিজাইনিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ফন্টস। সেই ফন্টস আমরা গুগল থেকে ফ্রিতে ব্যবহার করতে পারি। ডাইরেক্টলি চলে যান fonts.google.com। এখান থেকে আপনি বেছে নিন কোন ফন্টটা আপনি ব্যবহার করতে চান। আজকের টিউটোরিয়ালের জন্য চলুন আমরা রোবোটো ফন্টে ব্যবহার করি। ক্লিক করছি। এখানে দেখবেন রোবোটো ফন্টের অনেকগুলো স্টাইল নিচে দেওয়া আছে। এর মধ্যে থেকে আপনি চুজ করে নিন যেটা আপনার পছন্দ। আমি নিচ্ছি থিন 100, রেগুলার 400 এবং ব্ল্যাক 900। ডান দিকে আপনি দেখবেন যেসব ফন্ট আপনি সিলেক্ট করেছেন এগুলো এখানে চলে আসছে। এখান থেকে আপনি আরও স্টাইল অ্যাড করতে পারেন অথবা সব কিছুই রিমুভ করে আবার নতুন থেকে শুরু করতে পারেন। পরবর্তী ট্যাবে আপনি দেখবেন এমবেড। এখানে আপনি ফন্ট কীভাবে যুক্ত করবেন তার কোড দেওয়া আছে। চলুন প্রথমে আমরা HTML একটি পেজ খুলি এবং সেই সাথে যুক্ত করছি CSS। এখান থেকে ফন্টটি ব্যবহার করার জন্য কয়েকটি উপায় আছে। একটা হচ্ছে লিঙ্ক। আপনি এই লিঙ্কটা ডাইরেক্ট কপি করে এখানে বসাতে পারেন অথবা আপনি ইম্পোর্ট থেকে এই কোডটি ব্যবহার করতে পারেন যেটি আপনি সরাসরি দেবেন CSS এর আন্ডারে। আমরা ব্যবহার করব এই পদ্ধতি। সেক্ষেত্রে CSS এর সব কিছুই আপনি CSS ফাইল থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে বারবার HTML কে চেঞ্জ করতে হবে না। এবার আপনি লক্ষ্য করে দেখুন ফন্ট ব্যবহারের জন্য ফন্টের নাম আপনার নিচে দেওয়া আছে। আমরা এটিকে কপি করে নিচ্ছি এবং আমরা একটা স্টাইল ডিক্লেয়ার করছি। এখানে আপনি লক্ষ্য করুন আমি ক্লাসের নাম BEM মেথড ব্যবহার করেছি। তো যে ক্লাসটি আমরা ব্যবহার করব সেটাকে এখান থেকে কপি করে নিচ্ছি এবং ক্লাসের নামে আমরা সেটা ব্যবহার করছি। এবার ব্রাউজারে ব্যাক করি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট থেকে দেখা যাবে আসল নামটি। আমরা ফন্টের নাম দেখছি এখানে রোবোটো যেটা আমরা ডিক্লেয়ার করেছি এবং এখানে দেখা যাচ্ছে যে ব্রাউজার ফন্টটি ডিটেক্ট করেছে। এখন যেহেতু H1 এর নিজস্ব একটা থিকনেস থাকে যেটা সাধারণত ব্রাউজার থেকে বাই ডিফল্ট দিয়ে দেওয়া হয়, সে কারণে আমরা দেখছি ফন্টটি একটি থিকনেস পেয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এখানে বাই ডিফল্ট দেওয়া হচ্ছে 700। কিন্তু আমাদের CSS-এ আমরা কোনো ফন্ট ওয়েট ডিক্লেয়ার করিনি। এক্ষেত্রে ব্রাউজার যেটা করেছে কাছাকাছি থিকনেসের যেটা আমরা নিয়েছি 900, সেটা বাই ডিফল্ট নিয়ে শো করছে। তাহলে চলুন ওই ধরনের ঝামেলার ব্রাউজারকে না ফেলে আমরা আমাদের ফন্ট ওয়েট ডিক্লেয়ার করি। আমাদের কাছে 3টা ক্লাস আছে। 3টা ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমরা 3টা লাইন নিচ্ছি। এবার আমরা আমাদের ক্লাস মডিফিকেশন করব। আমি আবার বলছি আমি এখানে CSS এর জন্য BEM মেথড ব্যবহার করেছি, যে কারণে আমার সাথে সামঞ্জস্যতা রেখে আমি ফন্ট ওয়েট এখানে ডিক্লেয়ার করছি। BEM চমৎকার একটি মেথড CSS ব্যবহার করার জন্য। সহজে বোধগম্য হয় এই ধরনের ক্লাস নেম ব্যবহার করা হয়। আমি আরেকটা লেসনে BEM নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন ক্লাস ডিক্লেয়ার করার পর যে রেজাল্টটা আসছে সেটা আমরা ইন্সপেক্ট করছি এবং আমরা 100, 400 আর 900 যে 3টি মান দিয়েছি সেই মান অনুযায়ী ফন্ট থিকনেস এটি নিয়ে নিচ্ছে। নিচে দেখবেন পপুলার পেয়ারিং সাজেশন, অর্থাৎ আপনি যে ফন্টটি সিলেক্ট করেছেন তার সাথে কোন কোন ফন্টটি বেশি ব্যবহৃত হয়েছে অন্যান্য ইউজার দ্বারা। এক্ষেত্রে হয়তো বা আপনার কাজটা সহজ হবে এটা সিলেক্ট করা। আপনি বডি ফন্টের সাথে কোন ফন্ট ব্যবহার করবেন, আপনি হেডিংয়ের সাথে কোন ফন্ট ব্যবহার করবেন, অথবা অন্য অন্য কোনো কাজের জন্য একই ওয়েবসাইটে কোন ফন্টটা ব্যবহার করবেন যেটা সাধারণত রোবোর সাথে যায়। নতুন ফন্ট যোগ করার পর এখান থেকে কোডটি কপি করে আপনি CSS-এ পেস্ট করে দিলেই এটা নর্মালভাবে কাজ করবে। আজকের টিউটোরিয়ালের উপর যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। তাহলে আজকে এতটুকুই, বিদায়।